সব প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কিছুটা বৃষ্টি, কিছুটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, রাস্তাঘাট কর্দমাক্ত, এর মধ্যেও আপনাদেরকে তার প্রিয় রাসূলের ভালোবাসায় রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আজকে এই মাদ্রাসায় সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের শরীরের একটা অঙ্গ যদি অকেজ হয়ে যেত তাহলে আমরা আজকে এই মাহফিলে আসতে পারতাম না। আমাদের হার্ট যদি কাজ না করত, মাটির উপরে আর জায়গা হতো না। কারো ফুসফুস যদি থেমে যেত তাইলে আর মাটির উপরে কেউ রাখতো না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন বিধায় আমরা আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। গত 3 বছর ধরে প্রায় আপনাদের ছোট বড় সব অনুষ্ঠানে, সব মাহফিলেই আসা হচ্ছে। আস্তে আস্তে আপনাদের সাথে একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা কার জন্যে? আল্লাহর জন্যে। কেবলমাত্র আল্লাহর জন্যই আমাদের সব ভালোবাসা। ভাইয়ে ভাইয়ে ভালোবাসা কার জন্যে? মুসলিমে মুসলিমে ভালোবাসা কার জন্যে? বন্ধু বন্ধুর ভালোবাসা কার জন্যে হবে? প্রতিবেশী প্রতিবেশীর ভালোবাসা কার জন্যে হবে? আল্লাহর জন্যে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু। ও ঈমানদাররা, তোমরা জান্নাতে যেতে পারবে না যদি তোমাদের ঈমান পরিপূর্ণ না হয়। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমাদের ঈমানও পরিপূর্ণ হবে না, তোমাদের ঈমান পূর্ণতা পাবে না যদি তোমরা পরস্পরকে ভালো না বাসো। তাহলে ঈমানের পূর্ণতার জন্য কি করতে হবে? সকলকে সকলে ভালোবাসতে হবে। সেই ভালোবাসা কার জন্য হবে? কেবলমাত্র আল্লাহর জন্য। যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা আল্লাহর খুশির জন্য বন্ধুত্ব করে, আল্লাহর খুশির জন্য এক মুসলিম আরেক মুসলিমের সাথে বন্ধুত্ব করে, দুজন একত্রে নামাজে আসে, মসজিদে বসে দুজন একত্রে কোরআন পড়ে, জিকির করে, দুজন আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয় থাকবে না, প্রচন্ড রোদের উত্তাপে সবাই ঘরমাক্ত হয়ে যাবে, ঘামে ডুবতে থাকবে প্রায় কিছু মানুষ। আল্লাহ রাসূল বলেন সেই প্রচন্ড তাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে মেহমানদারি করাবেন, ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, সুবহানাল্লাহ, আল্লাহর জন্য এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসে। আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে এসেছি আল্লাহর রাসূলের ভালোবাসায়, ঠিক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে। আজকে সন্ধ্যার পর থেকে অনেক সুন্দর আলোচনা হয়েছে। আমি কিছু সময় শোনার সুযোগ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, হৃদয় জুড়ানো, মন জুড়ানো কথা হয়েছে, রাসূলের জীবন থেকে কথা হয়েছে। এরপর আমার পরেও উলামায়ে কেরাম আছেন, সুন্দর কথা বলবেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমি 1 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে কিছু কথা বলবো। কথাগুলো হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। 3টা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, কেন আল্লাহ তাকে পাঠালেন, তিনি কিভাবে বড় হয়েছিলেন, কিভাবে দ্বীন পৌঁছে দিয়েছিলেন, এই 3টা বিষয়ে যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন? জান্নাতে। জান্নাতে রেখেছিলেন। জান্নাতটাকে কাছ থেকে দেখার, উপভোগ করার, চেনার সুযোগ করে দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে। এরপর রব্বুল আলামিন পরীক্ষার জন্য তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার সময় বললেন, আদম ভয় নেই, কুলনা বিতু মিনহা জামিআ, আদম ভয় নেই, তোমরা আসমান থেকে, জান্নাত থেকে দুনিয়ায় নেমে পড়ো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, আদম কোনো ভয় নেই, দুনিয়ায় চলে যাও, সেখানে আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের জন্য আমার গাইডলাইন পাঠাবো, মেসেজ পাঠাবো, আমার কিতাব পাঠাবো। তোমার উম্মতের মধ্য থেকে, তোমার
সন্তানদের মধ্য থেকে যারা আমার এই গাইডলাইনকে, আমার কথাকে, আমার কিতাবকে আঁকড়ে ধরবে, আমার কিতাব অনুযায়ী জীবন যাপন করবে, তাদের কোনো ভয় নেই, তাদেরকে আমি আবার স্থায়ীভাবে জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন কিতাব পাঠাবেন, মেসেজ পাঠাবেন, তার বাণী পাঠাবেন, তার বার্তা পাঠাবেন। সেই ওয়াদা অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এভাবে 25 জন নবীর নাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 25 জন নবীর ঘটনা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর বাইরেও লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার কথা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। একজন নবী গিয়েছেন, এরপর আবার আরেকজন নবী এসেছেন। সব শেষে এলেন, আমাদের রাসূলের আগে এলেন নবী ঈসা আলাইহিস সালাম। ইংলিশে তাকে বলা হয় জিসাস। জিসাস, খ্রিস্টানরা তাকে বলে জিসাস। কোরআনের ভাষায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পৃথিবীতে এসেছিলেন জানেন তো সবাই? জানেন? বাবা ছিল না কোনো। রব্বুল আলামিন যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন বাবা মা ছাড়া, সেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠালেন বাবার সংস্পর্শ ছাড়া। সুবহানাল্লাহ। তার মা মারিয়াম আলাইহিস সালামকে, তো মারিয়াম আলাইহিস সালাম একদিন বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যা এখন ইহুদিদের দখলে, এই মসজিদের এক কামরায় তিনি থাকতেন। পুরুষরা বের হয়ে গেলে মসজিদ ঝাড়ু দিতেন, রক্ষণাবেক্ষণ করতেন। হঠাৎ একদিন দেখেন তার দরজায় এক লোক, সুদর্শন এক যুবক দাঁড়িয়ে আছে। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কে তুমি? কে? বের হয়ে যাও, যদি তুমি আল্লাহকে ভয় করো বের হয়ে যাও। সে বলল হেসে, ও মারিয়াম, আমাকে তো আল্লাহই পাঠিয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাম বলেন, কি করে আমার সম্ভব হবে সন্তান হবে? আমার না বিয়ে হয়েছে, না কোনো পুরুষ আমাকে স্পর্শ করার সুযোগ পেয়েছে, কি করে আমার সন্তান হবে? তখন সে বলল, আমি জিবরিল, আমাকে আল্লাহ রাব্বুল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাকে সন্তানের সুসংবাদ দিতে। এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফু দিয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন। এরপর যখন তার সন্তান হওয়ার সময় হলো, তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে মানুষ কি বলবে আমাকে, মানুষ আমার কত গালি দিবে, মানুষ তো জানবে না আল্লাহর কুদরত, মানুষ জানবে না। সন্তান হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তুমি তোমার এলাকায় যাও, তোমার গোত্রের মানুষ সম্প্রদায়ের কাছে যাও, তারা যদি কিছু বলে তখন তুমি উত্তর দিও না, তুমি বলো যে আমি রোজা রেখেছি, বরং তোমরা আমাকে জিজ্ঞেস না করে আমার সন্তানকে জিজ্ঞেস করো। সন্তানের একদিন বয়স, সে অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম সেই সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে গেলেন। মানুষ দেখেই হইচই শুরু করে দিল, ও মারিয়াম, কি করে সম্ভব? তোমার মাও তো এত খারাপ ছিল না, তোমার গোষ্ঠীর মধ্যে কেউ চরিত্রহীন ছিল না, তুমি কি করে সন্তান নিয়ে হাজির হলা? তোমার তো বিয়েও হয় নাই। অনেক বড় অপবাদ না? মারিয়াম আলাইহিস সালাম কিছু বলতে পারেন না, বলেন না, তিনি সন্তানের দিকে ইশারা করেন। এখন মানুষ উপহাস করে, তুমি আমাদের সাথে ঠাট্টা করছো? এই সন্তান একদিনের বড় সন্তান, সে কি বলবে? কিন্তু সেই কোলের সন্তান বলে উঠলো, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ও মানুষ শোনো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিবেন, আমাকে নবী বানিয়ে পাঠাবেন। আমার মা কোনো অন্যায় করে নাই, সুবহানাল্লাহ, আমার মা কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ। এইভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। আস্তে তিনি বড় হলেন, তিনি নবুয়ত পেলেন, মানুষকে নবুয়তের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষকে বলতে লাগলেন যে মানুষ, তোমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, অন্য কোন দেব দেবী দেবতা মূর্তি পূজা করো না, আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা দিও না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না। মানুষকে দাওয়াত দিতে লাগলেন।
এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। সব নবীরাই একই দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামও একই দাওয়াত দিতে লাগলেন। কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করলো, রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করলো, তার ইবাদত করতে লাগলো, অন্য সব কিছুর পূজা ইবাদত ছেড়ে দিল। কিন্তু একটি গোষ্ঠী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তারা বলল যে ঈসা আলাইহিস সালাম সে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, তাকে হত্যা করতে হবে। এই জন্য আমি সংক্ষেপে বলছি, তাকে আটকে ফেললো, ঈসা আলাইহিস সালামকে আটকায় ফেললো। আটকায় ফেলার পরে তারা প্ল্যান করলো তাকে ক্রুশ বিদ্ধ করবে, শুলে চড়াবে। তাকে শুলে চড়ানোর প্ল্যান করে ফেললো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান ছিল ভিন্ন। রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন, সুবহানাল্লাহ, আসমানে তুলে নিলেন এবং ঈসা আলাইহিস সালামের পাহারায় যাদেরকে রাখা হয়েছিল তাদের একজনকে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা বানায় দিলেন। সুবহানাল্লাহ। পরের দিন ওই শত্রুরা আসলো, ঈসা আলাইহিস সালামকে শুলে চড়াবে। এখন ওই লোক যাকে দেখতে ঈসা আলাইহিস সালামের মতো, তাকে ধরে নিয়ে গেল। এখন সে যতই বলে ভাই আমি ঈসা না, ঈসা পালিয়ে গেছে, কোথায় গিয়েছে দেখো, আমি ঈসা না, কিন্তু তারা তো বিশ্বাস করে না, দেখে দেখতে তার মতোই। তাকে নিয়ে শুলে চড়ালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছিলেন। এরপরে ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পরে তার যে সম্প্রদায় যারা তাকে বিশ্বাস করেছিল, নবুয়তের দাওয়াত মেনে নিয়েছিল, তারা এই দাওয়াতের উপরে চলতে লাগলো। তাদেরকে বলা হতো নাসারা। এবং যারা ঈসা আলাইহিস সালামের দাওয়াত সঠিকভাবে গ্রহণ করেছে তারা কিন্তু জান্নাতি, তাই না? এরপরে কয়েক শতাব্দী পরে ওই নাসারাদের মধ্যে, ওই খ্রিস্টানদের মধ্যে ভিন্ন মত তৈরি হলো। কেউ কেউ বলতে লাগলো যে ঈসা আলাইহিস সালাম, জিসাস, সে হলো আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। যে সে বাবা ছাড়া জন্মগ্রহণ করেছে, এইজন্য তারা তাকে বলতে শুরু করলো কি আল্লাহর ছেলে। ওরা বললো ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওরা বলতে লাগলো আল্লাহ সন্তান হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে কোরআনে বলেছেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ উত্তর দিন সুবহানাহু, না, আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন হয় না, আল্লাহর কোনো পরিবারের প্রয়োজন হয় না। আমাদের সন্তান লাগে, তাই না? সন্তান না থাকলে আমরা অসহায় বোধ করি, পরিবার না থাকলে জীবনটা মূল্যহীন হয়ে পড়ে। আল্লাহ বলেন সুবহানাহু, না, আমার ওই দুর্বলতা নেই। তোমাদের সন্তান ছাড়া, পরিবার ছাড়া তোমাদের জীবন অপূর্ণ, কিন্তু আমার ওই নির্ভরতা নেই। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ। অর্থ হলো আল্লাহ এই সব প্রয়োজন থেকে, আমাদের মতো প্রয়োজন বা দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত। এভাবে খ্রিস্টানরা বলতে লাগলো যে আল্লাহ সন্তান হয়েছে, সেই সন্তান হলো ঈসা আলাইহিস সালাম। এবারে কেউ এবং বলতে লাগলো যে ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম, সে হলো একজন খোদা, নাউজুবিল্লাহ। এভাবে খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাস প্রচার করতে শুরু করলো। ঈসা আলাইহিস সালামের ঈশার কয়েক শতাব্দী পরে খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাস প্রচার করতে শুরু করলো। কিছু অংশ রয়ে গেল আসল বিশ্বাসে, অধিকাংশেই তিন খোদা, আল্লাহ, ঈসা আলাইহিস সালাম এবং তার মা, নাউজুবিল্লাহ, এই তিনজনকে খোদা বানায় দিল। তাহলে সঠিক বিশ্বাস থেকে সরে আসছে না? সরে আসছে। এভাবে আস্তে আস্তে পৃথিবীতে আবার সঠিক বিশ্বাস পৃথিবী থেকে হারিয়ে যেতে শুরু করলো। মানুষ আস্তে আস্তে মানবতা থেকে দূরে সরতে শুরু করলো। আস্তে আস্তে আইয়ামে জাহিলিয়াতের মতো সময় ঘনীভূত হতে লাগলো। মানুষের মানবতা কোনো কিছুই থাকলো না। এমন ঘটনা ঘটলো যে মেয়ে সন্তান হলে সেই মেয়ে সন্তানকে বাবা জীবন্ত কবর দিত। শুনেছেন না এমন ঘটনা? দাহিয়াতুল কলবির ঘটনা শুনেছেন না? মেয়ে সন্তানকে জীবন্ত বাবা নিজের মেয়েকে নিজে মাটির নিচে পুঁতে ফেলত। কত খারাপ সমাজ হলে সম্ভব, বিশেষ করে কত খারাপ হলে মানুষ এটা পারত, সমাজ এটা মেনে নিতে পারত। এভাবে অন্ধকার নেমে আসলো সর্বত্র এবং সময়টা এত খারাপ হতে লাগলো যে একজন ঐতিহাসিক পিকে হিট্টি সে বলল, the stage was set, the moment was psychological for the rise of a great national and religious leader.
পিকেহিট্টি খ্রিস্টান, সে বলল যে পৃথিবীর অবস্থাটা এমন হলো যে এখন একটা স্টেজ তৈরি হয়ে গেল, যে এখন পৃথিবীতে পরিবর্তন আনতে হলে একজন জাতীয় নেতা লাগবেই। সারা বিশ্বে গ্রহণযোগ্য একজন নেতা আবির্ভাবের সময় মনে হয় হয়ে গেল। সুবহানাল্লাহ, সব স্টেজ তৈরি হয়ে গেল। একজন নবী আসার চূড়ান্ত প্রয়োজন পৃথিবীতে দেখা দিল। এই অবস্থায় 570 কি 71 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন কাকে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যে ঈমানদাররা, আমি তোমাদের প্রতি বড়ই অনুগ্রহ করেছি, অনেক দয়া করেছি তোমাদের মধ্যে একজন নবী পাঠিয়ে। তোমাদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী পাঠিয়ে আমি তোমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন 570 কি 71 খ্রিস্টাব্দে। জন্মের সময় তার মা আমিনা তিনি দেখলেন, তিনি বলছেন যে আমার সন্তানের জন্মের সময় আমার মনে হলো যে আমার শরীর থেকে, আমার মধ্য থেকে একটা আলোক, একটা নূর বের হয়ে আসছে। এই নূরটা পুরো পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। এমনকি পারস্যের রোম সাম্রাজ্যের অট্টালিকাও সেই আলো দেখা দিয়েছে, আলো এত দূর পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ, অনেক কিছু ঘটলো পৃথিবীতে। আমরা সংক্ষেপে যাব, আধা ঘন্টা সময় আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হলো মুহাম্মদ। তার দাদা আবু তালিব রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ আগেই মারা গিয়েছিলেন, আমরা জানি, তাই না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাত্রী মায়ের হাতে সুপুর্দ করা হলো। তখন আরবের একটা প্রথা ছিল, কোন মা তার নিজের সন্তানকে নিজে লালন পালন করতেন না। সন্তানকে সুন্দর আবয়বের জন্য, সুন্দর পরিবেশে রাখার জন্য শহরের মহিলারা সন্তানকে দূরে কোনো গ্রামীণ পরিবেশে কোনো মহিলার লালন পালনের দায়িত্ব দিতেন, যাতে গ্রামীণ পরিবেশ সন্তান বড় হয়। ঠিক সেই প্রথা অনুযায়ী যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, ওই বছর তায়েফ এবং বিভিন্ন এরিয়া থেকে অনেক মহিলারা মক্কায় আসলো ওই শিশু সন্তান খুঁজে নেওয়ার জন্য। শিশু সন্তান লালন করবে, মা বাবার পক্ষ থেকে হাদিয়া পাবে, এই হলো মহিলাদের লক্ষ্য। সবাই আসলো, যারাই আসছে সবাই শুনছে যে মক্কায় আবু তালিবের একজন নাতি হয়েছে। সবাই দেখতে গেল। এখন যেই দেখে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেয়, কিন্তু কেউ দায়িত্ব নেয় না। কোলে নিয়ে আবার রেখে যায় যে ইয়েতিম সন্তান, কষ্ট করব, লালন পালন করব, কিন্তু হাদিয়া তো পাবো না। হাদিয়া দিবে কে? বাবা নাই, কে হাদিয়া দিবে? এই সব মহিলা রেখে যায়, কেউ দায়িত্ব নেয় না। এক মহিলা হালিমা সাদিয়া তায়েফ থেকে আসছে, খুব গরিব অসহায় মহিলা। সে যে উটের পিঠে চলে আসছে, উটটাও এত দুর্বল যে সে আস্তে আস্তে সবার পেছনে পড়ে গেছে। অন্য সব মহিলার শহরে চলে আসছে, হালিমা সবার পেছনে আসছে, শেষে আসছে। সে এসে রাসূলকে, সে অন্য কোথাও সন্তান পেল না, রাসূলের কথা শুনে সেখানে আসলো। সে কোলে নিল, দেখলো, সব শুনে সে ভাবলো না, নিয়ে লাভ নাই, নিয়ে লাভ নাই। এতিম শিশু, এর পিছনে কষ্ট করে কিছু পাওয়া যাবে না, নিয়ে লাভ নাই, দেখে অন্য কোথাও মেলে কিনা। এরপর যখন কোথাও মিলছে না, তখন তার স্বামী বলল, হালিমা, খালি হাতে না গিয়ে এই এতিম শিশুটাকে নিয়ে যাই, যা হয় হোক। খালি হাতে যাওয়ার চেয়ে একটা নিয়ে যাই, যা পাওয়া যায় যাক। হালিমা বললে, হ্যাঁ ভালোই হয়, খালি হাতে যাওয়ার চেয়ে। খালি হাতে গেলে সবাই বলবে হালিমা কিছুই পেল না, কিন্তু একটা শিশু নিয়ে যাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে হালিমা কোলে তুলে দিল। হালিমা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে তুলে নিলাম, মুহূর্তের মধ্যে মনে হলো আমার শরীরের সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার বুকে দুধ ছিল না, আমার ছোট্ট শিশু সন্তান দুধ খেতে পারতো না,
কিন্তু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে মনে হলো আমার বুক দুধে ভরে গিয়েছে। মুহাম্মদকে দিলাম খেতে শুরু করলো, আমার নিজের সন্তান খেলো, তবুও ফুরালো না। সুবহানাল্লাহ। বলতে শুরু করলো, হালিমা ও আমার স্বামী, সন্তানটা ইয়েতিম, কিন্তু মনে হয় যেন বরকত আছে সন্তানের মধ্যে, মনে হয় যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার উটের পিঠে উঠলো। যেই উটের পিঠে উঠলো, উট সে মহাশক্তিতে সে চলতে শুরু করলো। হালিমা বলছে, কি করে সম্ভব যে উটটা সবার পেছনে পড়েছিল, হাঁটতে চাইতো না, আস্তে আস্তে পা ফেলতো, সেই উট এত শক্তি কোথায় পেল? হালিমা চলতে লাগলো। এখন যেই মহিলারা আগে সন্তান নিয়ে আগে চলে এসছে, রওনা দিয়ে আসছে, তারাও পেছনে পড়ে যাচ্ছে। সবাই বলছো, হালিমা কি হলো তোমার? উট কি পাল্টিয়ে এনেছো নাকি একই উট নিয়ে এসছো? তোমার উট এত শক্তি পেল কি করে? হালিমা মুস্কি হাসে আর বলে, তোমরা যে সন্তান ফেলে এসছো, আমি ওই ইয়েতিম শিশুটাকে ঠোকাই নিয়ে এসেছি, আল্লাহ মনে আমাকে বরকত দিয়েছে। সব মহিলাদের আগে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি পৌঁছে গেল। বাড়ি গিয়ে অবাক কাণ্ড। হালিমা যখন গিয়েছে, দেখেছে তার ভেড়া বকরি সব শুকিয়ে কাঠ হয়ে আছে, এক ফোঁটা দুধ নাই, বকরির খাবার নাই, গাছে খেজুর নাই, সব শুকনো অবস্থা। কিন্তু রাসূলকে নিয়ে বাড়ি পৌঁছে দেখে এক ভিন্ন চিত্র। ভিন্ন চিত্র, পুরো বাড়ি মনে হয় এক মেহমানের জন্য অপেক্ষমান। বাড়ির বকরিগুলোর স্তন ভরপুর দুধ, ভেড়াগুলো দুধে ভরপুর, সব হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে, খেজুর গাছে ভরপুর খেজুর হয়ে আছে। হালিমার আর বুঝতে বাকি রইল না যে এই ছেলে সাধারণ ছেলে না, এই ছেলে সব ছেলেদের মতো না। হালিমা অতি যত্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন সন্তানের মতো বড় করতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু, কিন্তু সেখানেও তার ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। হালিমা নিজের এক ছোট্ট সন্তান ছিল, সেই সন্তান যে স্তন পান করতে, রাসূল এটা পান করতেন না। সুবহানাল্লাহ। রাসূল যেটা পান, রাসূল একটা পান করতেন, দুইটা পান করতেন না। এভাবে রাসূল বড় হতে লাগলেন, হালিমার ঘরে বড় হতে লাগলেন। রাসূলের বয়স যখন 4-5 বছর হলো, মাঠে খেলতে যেতেন সব শিশুদের সাথে, সবাই খেলতো, রাসূল তাকিয়ে দেখতেন আর কি ভাবতেন। হঠাৎ একদিন হালিমার সন্তানরা দৌড়ে এলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছে, তাড়াতাড়ি আসুন, কি যেন হয়েছে, কি হয়েছে? সে বলল যে দুটো লোক আসছে, এসে মুহাম্মদকে শুইয়ে দিয়েছে, আমাদের থেকে আলাদা করে নিয়ে তাকে শুইয়ে দিয়েছে, তার বুক কেটে ফেলেছে। হালিমা ভয় দৌড়ে গেল যে এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, এই ছেলের যদি কিছু হয় আমি এই ছেলের মাকে কি বলবো? হালিমা ছুটে গেল, গিয়ে দেখলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ বসে আছেন। সুবহানাল্লাহ। বললেন, ও মুহাম্মদ কি হয়েছে তোমার বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না, দুজন লোক সাদা ফেরেশতাদের মতো আসলো, আমার বুকটা কেটে কি বের করলো, ধুয়ে টুয়ে আবার বসিয়ে দিয়ে তারা চলে গেল। এটাকে বলে বক্ষ বিদারণ বা সিনা চাক। তখনই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অপারেশন করায় ফেরেশতাদের মাধ্যমে তার হৃদয়টাকে পরিচ্ছন্ন করে দিলেন, আমাদের মডেল বানাবেন, এজন্য যা দরকার করে দিলেন। এখন হালিমা তো জানে না, হালিমা ভয় পেয়ে গেল যে জিনে ধরলো কিনা এই সন্তানকে, জিনে ধরলো কিনা। সবাই বলছে জিন টিন হতে পারে, তাড়াতাড়ি কবিরাজ দেখাও। আবার কে বলছে, হালিমার স্বামী বলছে, না, তাড়াতাড়ি মায়ের কাছে ফেরত দিয়ে আসো, যদি খারাপ কিছু হয়ে যায় আমরা কি জবাব দিব? এই হালিমা কাঁদতে কাঁদতে রাসূলকে নিয়ে তার মায়ের কাছে যায়, না ফেরত দিতে ইচ্ছা করে না রাখার সাহস হয়। মায়ের কাছে গেল, মা বলল, হালিমা কোনো ভয় নাই, এই সন্তান জন্মের সময় আমি যা দেখেছি আমি নিশ্চিত এই সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে কোন কোন রিওয়ায়াত বলে হালিমা এরপরে আরো 1 বছর এনে রাসূলকে কাছে রেখেছিলেন। এরপরে রাসূলকে আবার ফেরত দিয়ে গেলেন। তো রাসূলের বয়স যখন 6 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সাথে
মদিনায় গেলেন তার বাবার কবর জিয়ারত করার জন্য। বাবার কবর দেখার জন্য মদিনায় গেলেন। সেখান থেকে ফিরছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা আমিনা এবং তাদের একজন দাসী। পথিমধ্যে আবওয়া নামক স্থানে আল্লাহর রাসূলের মা অসুস্থ হয়ে পড়লেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। এখন রাসূলের কেউ থাকলো? বাবা নেই, বাবার চেহারা দেখেননি, 6 বছর বয়সে মাও নেই। এখন ওই যে দাসী তার সাথে মক্কায় ফিরে এলো। মক্কায় আসার পরে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলো। আব্দুল মুত্তালিব রাসূলকে অনেক ভালোবাসতো, তার জন্য কাবার চত্বরে একটা গালিচা বিছায় রাখা হতো আব্দুল মুত্তালিবের জন্য, যেহেতু সেই তখন কাবার রক্ষক ছিল, কাবার চাবি তার কাছেই ছিল। তার জন্য যে গালিচা বিছায় রাখা হতো, কোনো মানুষের সুযোগ ছিল না ওই গালিচায় বসে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টেনে নিয়ে আব্দুল মুত্তালিব গালিচায় বসাতো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। 8 বছর বয়সে তার দাদাও চলে গেল। 8 বছর বয়সে রাসূলের দাদাও চলে গেলেন। তার লালন পালনের দায়িত্ব পড়লো তার চাচা আবু তালিবের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পরিবারে থাকেন। চাচার অনেক সন্তান, বড় পরিবার। চাচাকে সহযোগিতা করার জন্য রাসূল মাঝে মাঝে বকরি চড়াতে যান। সুবহানাল্লাহ। রাসূল মাঝে মাঝে বকরি চড়াতে যান। কবি নজরুল বলছে, সব নবী ছিল মেষের রাখাল, তারাই ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। নজরুল বলছে সব নবীরা মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব নবীদেরকে দিয়ে ছাগল চড়ানোর কাজ করেছেন। কেন? ছাগল চড়ানোর অনেক ধৈর্য প্রয়োজন হয়, তাই না? ছাগল চড়ানোর ধৈর্য প্রয়োজন হয়, ধৈর্যের পরীক্ষা হয়। নবীদের তো ধৈর্য প্রয়োজন হবে। এজন্য আল্লাহ রাসূলকে দিয়ে রব্বুল আলামিন ছাগল লালন পালনের দায়িত্ব পালন করিয়েছেন। এরপর রাসূলের বয়স যখন 12 বছর, তখন তার চাচা আবু তালিব সে সিরিয়া বা শাম দেশে যাচ্ছিল ব্যবসার উদ্দেশ্যে। রাসূল ভাবলেন, আমিও যদি চাচার সাথে যেতে পারি তাহলে হয়তো আমিও চাচার ব্যবসায় একটু ভূমিকা রাখতে পারবো, আমিও চাচার পরিবার পরিচালনায় একটু সহযোগিতা করার সুযোগ পাবো। এই জন্য রাসূল যেতে চাইলেন। আবু তালেব ভাতিজার আবদার ফেলতে পারলেন না, ভাতিজাকে নিয়েই চললেন। অনেক কথা আমরা সংক্ষেপ করে বলছি। এরপরে আবু তালিব তার বহর নিয়ে সিরিয়ার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে একটা কূপ ছিল, পানির আধার ছিল, যে জায়গায় সব যাত্রীরা, সব ব্যবসায়ীরা ওখানে 2-3 দিনের জন্য ঘাঁটি স্থাপন করত। তারা উঠে পানি খাওয়াতো, নিজেরা পানি পান করতো, নিজেরা ওখানে একটু রেস্ট নিয়ে নিত। ওই জায়গায় আবার একটা মঠ ছিল, একজন পাদ্রী থাকতো, একজন খ্রিস্টান পাদ্রী থাকতো, তার নাম ছিল বুহাইরা। নাম ছিল কি? বুহাইরা। ওই পাদ্রীকে কেউ কখনো দেখে নাই, তার গির্জা দেখেছে, কিন্তু পাদ্রীকে কেউ কখনো, আরবরা ওই পথ দিয়ে যেত, কারোর সাথে কখনো দেখা হয় নাই। কিন্তু এবারে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে ছিলেন, তারা ওই গির্জার কাছে, পানির কাছে তারা ঘাঁটি গাড়লেন, তাবু গাড়লেন। এর মধ্যে হঠাৎ দেখলো ওই বুহাইরা রাহেব বা পাদ্রী, সে তার গির্জা থেকে বেরোয় আসছে। সবাই আশ্চর্য হয়ে গেল যে আমরা এই পথ দিয়ে কত বছর ব্যবসায় যাই, কখনো এই পাদ্রীর চেহারাটাও দেখলাম না, কখনো তাকে বের হতে দেখলাম না, কখনো সে বের হয়ে আমাদের সাথে কথাও বললো না, আজকে কেন বের হয়ে আসলো? এরপরে পাদ্রী আসলো, এসে বলল, তোমাদের সর্দার কে? বলল, আবু তালিব। এরপরে পাদ্রী বলল, আমি তোমাদের সকলকে একবেলা আহার করাতে চাই, খাওয়াতে চাই, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, সবাই আসবে। কিছু কিছু বর্ণনা আছে সবাই দাওয়াত গ্রহণ করলো, সবাই গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখে যাওয়া হলো সবার সামানা পাহারা দেওয়ার জন্য। সবাই ঢোকে আর পাদ্রী তাকায় তাকায় দেখে। পাদ্রী সবশেষে বলে যে, না, তোমরা সবাই তো আসনি, কাকে রেখে আসছো? তখন বলে আবু তালিব, আমার ভাতিজা মুহাম্মদ, ছোট্ট মানুষ, ওকে আমাদের সামানা পাহারা দেওয়ার জন্য রেখে আসছি। রাহেব বলে, বুহাইরা, ওকেই নিয়ে আসো, তাড়াতাড়ি ওকেই নিয়ে আসো।
এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে পাঠালো। আর বুহাইরা তাকায় দেখলো রাসূলের হাঁটার গতি, তার চেহারা, সবকিছু সে পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। এরপরে সে বলল আবু তালেবকে, একা একা বলল, আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস, এই তোমার কি হয়? বলল আমার ছেলে। বলছে না, তোমার ছেলে হতে পারে না, এই ছেলের তো বাবা থাকার কথা না, এই ছেলে তো জন্মের আগেই বাবা মারা যাওয়ার কথা। তুমি জানলে কি করে? সত্যই তো বলেছে আমার তো ভাতিজা হয়, ওর বাবা ওর জন্মের 6 মাস আগে মারা গিয়েছে, তুমি জানলে কি করে? তখন সে বলল, বুহাইরা দেখো, এই হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবে আল্লাহ এই নবীর সুসংবাদ দিয়ে গেছে। তোমরা যখন ওই পাহাড়ের পথ দিয়ে আসছিলে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, তোমরা দেখোনি এই ছেলের মাথার উপর দিয়ে মেঘ ছায়া দিচ্ছিল। তোমরা রোদে পুড়ছিলে, কিন্তু এই ছেলের মাথার উপরে মেঘ ছায়া দিচ্ছিল, তোমরা দেখোনি, আমি নজর করেছি। তোমরা যখন ওই পাহাড়ের পাশ দিয়ে আসছিলে, আমি দেখেছি ওই দুই পাশের গাছগুলো মাথা নুইয়ে নুইয়ে নবীকে সালাম দিচ্ছে। এরপরে বলে, আবু তালিব, এই নবীকে সিরিয়ায় নিয়ে যেও না, ইহুদিরা যদি চিনতে পারে তাহলে তাকে মেরে ফেলবে। ইহুদিরা চায় না যে তাদের বনি ইসরায়েল ছাড়া অন্য কোন গোত্রে নবী আসুক, ইহুদিরা চিনতে পারলে মেরে ফেলবে। তুমি তাকে সিরিয়ায় নিও না, মক্কায় পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কায় ফিরে এলেন। তখন বয়স কত? 12 বছর। আমরা দ্রুত শেষ করব, আমাদের 15-20 মিনিট সময় আছে। এরপরে রাসূলের বয়স যখন 20-25 বছর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা, তখন ওই সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী, সৎ মানুষ, সতী সাধবী নারী, খুব ভালো মহিলা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার খবর পেল যে সবাই এই মুহাম্মদ ছেলেটাকে আলামিন বলে ডাকে। 20-22 বছরের যুবক, কিন্তু সবাই তাকে সত্যবাদী বলে ডাকে। এই যুবকের কাছে সবাই মূল্যবান জিনিসগুলো এর কাছে আমানত রেখে যায়। এমন একটা সত্যবাদী যুবককে যদি আমি আমার ব্যবসার দায়িত্ব দিতে পারি, তাহলে তো আমার ব্যবসায় আরো উন্নতি হবে। এই কথা ভেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসার দায়িত্ব দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কর্মচারীদের সাথে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামানা নিয়ে। এবার সেখান থেকে ফিরে এলো। সিরিয়া থেকে ফিরে আসার পরে যখন হিসাব দিচ্ছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে অন্য সব বছরের চেয়ে এবার বহুগুণ বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। একদম অ্যাকুরেট হিসাব সে পেয়ে গিয়েছে। সাথে যারা গিয়েছিল তারাও বলছে যে এই মুহাম্মাদের মতো মানুষ আর হয় না। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা সে তখন চিন্তা করে ভাবলো, এই সময় সে যেহেতু ধনী নারী ছিল, অনেক সম্পদ ছিল, বহু মানুষ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তার স্বামী মারা গিয়েছিল, এরপরে বহু মানুষ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সে কোথাও বিয়েতে রাজি হয়নি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার কথা শুনে সে প্রস্তাব পাঠালো রাসূলের পরিবারের কাছে তাকে বিয়ে করার জন্য। রাসূলের চাচা আবু তালিব রাজি হয়ে গেল যে এত ভালো মানুষ, এত ভালো মহিলা, এর সাথে যে আমার ভাতিজার বিয়ে হয়তো কত ভালো হবে। বিয়ে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর। বিয়ে হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব রাসূলের হাতে তুলে দিলেন, আর রাসূল সব মানুষকে দান করতে লাগলেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূলের বয়স যখন 35 বছর হলো, আরো একটা ঘটনা ঘটলো। তখন আরবরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কাবা, যেই কাবা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, সেই কাবার ঘর পুরনো হয়ে গিয়েছে। এখন সেই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করা দরকার, আবার পুনরায় ঘরটাকে তোলা দরকার। এই জন্য কাবার লোকজন একত্রিত হয়ে, নেতৃস্থানীয় একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, আমরা আমাদের বৈধ টাকা, হালাল টাকা দিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করব। তারা পুরনো একটা জাহাজের মালামাল কিনলো, সেইটি দিয়ে কাবা ঘর সারলো, যতটুকু পারলো তারা কাবা ঘরের দেয়াল উঠালো। এরপরে দেয়াল উঠানো শেষ হলো, তখন কাবা ঘরে যে হাজরে আসওয়াদ ছিল,
হাজরে আসওয়াদ, যেটা হজ করতে গেলে সবাই চুমা দেওয়ার চেষ্টা করে, সে হাজরে আসওয়াদ নিয়ে বিপত্তি শুরু হলো। কাবা ঘর নির্মাণের সময় হাজরে আসওয়াদ সরিয়ে আরেক জায়গায় রাখা হয়েছিল, এখন সেটাকে এনে আবার কাবার মধ্যে স্থাপন করা হবে। এখন সব গোত্র বলল আমরা সবচেয়ে শক্তিশালী, অতএব হাজরে আসওয়াদ আমরাই বহন করে এনে কাবার মধ্যে রাখবো, যাতে ইতিহাসে আমাদের নাম উঠে থাকে। আর এক গোত্র বলল না, আমরা কাবা ঘরের খাদেম, খেদমত করছি বছরের পর বছর ধরে, আমরাই এই সম্মানটা পেতে চাই, আমরাই এই পাথর এনে কাবা ঘরের মধ্যে বসাবো। এভাবে 4-5টা গোত্র প্রত্যেকেই দাবি করলো তারা আনবে, এই সম্মান তারা চায়, কোনোভাবেই কেউ কম্প্রোমাইজ করে না। এখন তারা সিদ্ধান্ত নেয় ঠিক আছে যুদ্ধ হবে, যুদ্ধে যারা জিতবে তারা এই সম্মান পাবে। তখন একজন উমাইয়া ইবনে খালফ মখজুমি, সম্ভবত বয়স্ক মানুষ, সে বলল না তোমরা যুদ্ধের দিকে যেও না, আমার একটা প্রস্তাব শোনো, আগামীকাল সকালে আমাদের বাইরে থেকে যে মানুষটা প্রথম কাবায় আসবে, কাবায় যে মানুষটা প্রথম আসবে, আমরা তার একটা ফয়সালা চাইবো, সে যে মীমাংসা করে দেয় আমরা তার মীমাংসা সবাই মেনে নিব। সবাই বলল হ্যাঁ ভালোই হয়, প্রস্তাবটা ভালো, যুদ্ধে এড়ানো যাবে হয়তোবা। সবাই সকাল থেকে অপেক্ষা করতে লাগলো কে প্রথম কাবায় আসে। সবাই দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কাবার দিকে আসছে। তাকে দেখেই সবাই চিৎকার দিয়ে উঠলো, হাযাল আমিন রাদিনাহু হাযা মুহাম্মদ, ও এ তো আল আমিন, এ তো আমাদের আল আমিন, তাকে পেয়ে আমরা খুশি, সে যে সিদ্ধান্ত দিবে সেটা ইনসাফ ভিত্তিক হবে, সঠিক হবে, আমরা সবাই তার সিদ্ধান্ত মেনে নিব। এরপরে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝায় বলল যে পুরো সমস্যাটা তাকে বুঝায় বলল যে আমরা প্রত্যেকেই চাই যাতে কাবার হাজরে আসওয়াদটা কাবায় এনে রাখতে চাই, কিন্তু আমরা কেউকে ছাড় দিতে চাই না, তুমি একটা ফয়সালা করে দাও যে কোন গোত্রের অধিকার আছে এই সম্মানটা পাওয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন যে একটা চাদর নিয়ে আসেন। কোন কোন রিওয়ায়াতে আছে রাসূল নিজের চাদর বিছায় দিলেন, বিছায় দিয়ে সেখানে হাজরে আসওয়াদটাকে, পাথরটাকে নিজে তুলে চাদরের উপর রাখলেন। সুবহানাল্লাহ। এরপরে সকলকে বললেন সব গোত্রের লোকজন আসেন, সব গোত্র থেকে প্রতিনিধিরা আসেন, এসে চাদরটা ধরে জায়গায় নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে সবাই সুযোগটা পেল না? চাইছিল এক গ্রুপ, কিন্তু এখন সবাই সুযোগটা পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধির উসিলায় সবাই সুযোগ পেয়ে গেল, সবাই মিলে চাদরটা ধরে জায়গায় নিয়ে গেল, রাসূল আবার জায়গায় জায়গা মতো রেখে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ অনেক খুশি হয়ে গেল যে রাসূলের বুদ্ধির উসিলায় একটা যুদ্ধ থেকে তারা বেঁচে গেল। বয়স তখন কত? 35 বছর, তাই না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কাছাকাছি, তখন হাদিসে এসেছে হুব্বিবা ইলাইহিল খালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হয়ে উঠলো একা একা থাকা। এখন তিনি আর লোক সমাজে মানুষের মধ্যে থাকতে পছন্দ করেন না, তিনি একা একা থাকতে পছন্দ করেন। একা একা হেরা গুহায় চলে যান, হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন হন। কে করান? আল্লাহ করান। আল্লাহ আস্তে আস্তে আলাদা নিচ্ছেন, দূরে নিচ্ছেন, দায়িত্ব গ্রহণের উপযুক্ত করে তৈরি করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাওরাত দিয়েছিলেন, তখন তাকেও 40 দিনের জন্য তুর পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেরা গুহায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যান, 2-3 দিনের খাবার নিয়ে যান, সেখানেই থাকেন। খাবার শেষ হয়ে গেলে আবার এসে খাবার নিয়ে যান, অথবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা গিয়ে খাবার দিয়ে আসে হেরা গুহায়। বয়স যখন 40 বছর 1 দিন হলো, তখন আল্লাহ রাসূল হঠাৎ দেখেন তার সামনে হেরা গুহায়, তার সামনে বিশাল এক মানুষ দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। চিনতে পারেন না কে সেই লোক। বলছে ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। আল্লাহ রাসূল বলছেন মা আনা বেকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। এখানে একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় হিকমত। আপনাদের কষ্ট হচ্ছে না তো শুনতে? আল্লাহর বড় হিকমত যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অক্ষর শেখান নাই, অক্ষর জ্ঞান দেন নাই, রাসূলকে আলিফ বাতা চেনান নাই। চাইলে আল্লাহ রাসূলকে লেখাপড়া খুব ভালো করে দিতে পারতেন না আল্লাহ, কিন্তু আল্লাহ তার রাসূলকে আলিফ বাতা চিনান নাই। কেন চিনান নাই?
অনেক বড় হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআনের জ্ঞান দিবেন, কোরআন দিবেন রাসূলকে। এরপরে আর রাসূলের কিছু প্রয়োজন হবে না। আর রাসূল যদি ভালো লিখতে পারেন, ভালো পড়তে পারেন, তাহলে কাফেররা বলবে যে এই কোরআন হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লিখছে। আর যে অক্ষরই চেনে না তার পক্ষে তো লেখা সম্ভব না। এই হিকমতের জন্য রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে অক্ষর জ্ঞান দিলেন না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো পড়তে পারি না। এরপরে ওই লোক সে চেপে ধরলো, বুকের সাথে চেপে ধরে ছেড়ে দিল। রাসূল বলছেন এমন ভাবে চেপে ধরলো মনে হয় আমার জান বের হয়ে যাবে। এরপরে বলল ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এরপরে আবার চেপে ধরলো, আবার ছেড়ে দিয়ে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার বলল মুহাম্মদ পড়ো, পড়ো তোমার সেই প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সুবহানাল্লাহ জিবরিলের মাধ্যমে। আল্লাহ কি বললেন? সূরা আলাকের 5টা আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়ো ওই রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কি থেকে সৃষ্টি করেছে? খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে সৃষ্টি করেছে সামান্য এক ফোঁটা শুক্রবিন্দু থেকে, এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছে। সেই মহান রবের নামে পড়ো। সুবহানাল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো ওই রবের নামে যে রব মহাসম্মানিত। এবার আল্লাহ রাসূল পড়তে পারলেন, তিনি 5টা আয়াত পড়ে ফেললেন। এরপর তাকায় দেখেন ওই লোক আর নাই, রাসূল একা। রাসূল যখন পড়তে পারলেন এরপর দেখলেন যে পড়তে বলেছে সে আর নাই। এবার রাসূল ভয় পেয়ে গেলেন, তিনি জানেন না সে ওই লোক পরিচয় দেয়নি যে আমি জিবরিল, কিছুই বলে নাই, পড়ায় দিয়ে চলে গেছে। রাসূল ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি বাড়িতে নেমে বাড়িতে হাঁটতে শুরু করলেন। হাদিস বলছে ইয়ারজুফু ফুয়াদু, রাসূলের মানে অন্তর কাঁপছিল ভয়ে। গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা তাড়াতাড়ি আমার কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, আমার ভয় হচ্ছে। আজকে আমি যা দেখেছি বর্ণনা করা যায় না, আমার ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইখজিয়াকাল্লাহু আবাদা, কোনো ভয় নেই স্বামী, আপনাকে আমি যতটুকু চিনি আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে হয় না। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ কখনো বেইজ্জতি করবে না, আপনার কোনো ভয় নেই। আপনি তো আত্মীয় স্বজনের সম্মান করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিবকে সাহায্য করেন, মানুষকে ইকরাম করেন, মানুষকে সহযোগিতা করেন। আপনার মতো ভালো মানুষকে আল্লাহ বেইজ্জতি করবে না, কোনো ক্ষতি হতে দেবে না। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। কার কাছে? ওয়ারাকা ইবনে নাওফেল। সে ছিল মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত এবং ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিলের একজন পণ্ডিত। তার কাছে নিয়ে গেল, তার কাছে গিয়ে সব খুলে বলল। সে সব শুনে বলল ও মুহাম্মদ হাযা আন-নামুস আল্লাযী উনজিলা আলা মূসা, ও মুহাম্মদ তোমার কাছে যে এসেছিল, তুমি যা বলেছো এটা যে সঠিক হয়, তাহলে তোমার কাছে যে এসেছিল সে হলো নামুস মানে জিবরিল। হিব্রু ভাষায় নামুস, সে হলো জিবরিল, ওই ফেরেশতা যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কাছে যেই জিবরিল ফেরেশতা এসেছিল তোমার কাছে ওই ফেরেশতা এসেছিল। এরপরে বলল মুহাম্মদ তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর রাসূল, তুমি শেষ রাসূল। এরপরে বলল মুহাম্মদ তোমার জাতি মক্কাবাসী যখন তোমাকে মক্কা থেকে বের করে দিবে, অত্যাচার করে তোমাকে যখন মক্কা থেকে বের করে দিবে, তখন যদি আমি জীবিত থাকি তাহলে তোমাকে আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আমাকে আমার জাতি বের করে দিবে? যেই জাতি আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে আমাকে আল্লাহ আমিন বলে, আমার কাছে তাদের মূল্যবান সব মালামাল রেখে যায়, সেই জাতি আমাকে বের করে দিবে? তারাই দিবে?
ওরাকা বলল, হ্যাঁ, তোমার কাছে যে জিবরিল এসেছিল সেই জিবরিল যার কাছে গিয়েছে সেই নবী হয়েছে এবং তার সাথে তার জাতি শত্রুতা করেছে। নাউজুবিল্লাহ। আমরা ইনজিলে পেয়েছি, তাওরাতে পেয়েছি, তোমাকে ওই মক্কা থেকে ওরা তাড়িয়ে দিবে, তোমার মদিনায় চলে যেতে হবে, আমি জীবিত থাকলে তোমার পাশে থাকবো। এরপরে রাসূল আসলেন। এখন রাসূল যেখানেই যান শুনতে পান, আনতা ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, ও মুহাম্মদ তুমি তো আল্লাহর রাসূল। তাকায় দেখেন কোন লোক নাই, আওয়াজ আসতেছে। আবার ডান দিকে শুনেন, ও মুহাম্মদ ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, ও মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। ডানে তাকান, কাউকে দেখেন না। আবার উপর থেকে শুনেন, ও মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, তাকায় দেখেন কেউ নাই। আবার কখনো কখনো দেখেন ওই ফেরেশতা জিবরিল বসে আছে আরাম করে, আর হেসে হেসে বলছে, ও মুহাম্মদ তুমি তো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অভ্যস্ত করতে লাগলেন। এরপর অনেক ঘটনা ঘটলো, আমরা আজকে এই পর্যন্তই রাখি নাকি। আল্লাহ রাসূল নবুয়ত পেলেন, তা তিনি বুঝতে পারলেন তিনি শেষ নবী। আমরা ইনশাআল্লাহ পরের অংশ আবার পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সুযোগ হলে বলবো।